সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের দিনে ভিডিওটা না বানানোই নয়, আমি খুব ক্যাজুয়ালি তোমাদের সামনে এইভাবে এলাম। সবে অফিস থেকে ফিরেছি, তো মনে হলো কি বছরটা শেষ, তো সেখানে কিছু একটু ভিডিও বানানো যাক। কারণ বলতে গেলে আমি এই বছরটা অত বেশি অ্যাক্টিভ ছিলাম না, হয়তো প্রথমের দিকটা অ্যাক্টিভ ছিলাম, তারপরে আর অত বেশি অ্যাক্টিভ ছিলাম না। অনেক রিজনস আছে তার জন্য, তো তোমাদের সাথে একটু কিছু শেয়ার করব। মানে চলে যাচ্ছে ইয়ারটা, তার জন্য তার থটগুলো এই বছরেই শেষ করতে চাই। নতুন বছরে এটাকে টেনে নিয়ে যেতে চাই না। হ্যাঁ, ডেফিনেটলি কিছু ভালো জিনিস যেগুলো হয়েছে বা কিছু খারাপ জিনিস থেকে যেগুলো আমি শিখেছি সেগুলো আমি ডেফিনেটলি নিয়ে যেতে চাই সাথে করে পরের বছরের জন্য। তো কেমন আছো তোমরা সবাই, এটা সব থেকে বেশি আগে জানা দরকার। আর নিউ ইয়ারের জন্য তোমাদের কি কি প্ল্যানস রয়েছে? আচ্ছা, তোমাদের মনে হতে পারে কি আমার 2024 কেমন গেল। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, ডেফিনেটলি আমি সেটার ব্যাপারে বলবো। তো আমি সত্যি কথা বলতে অনেক কিছু নোট করে রেখেছি, এই যে নোট করে রাখা আমার। তো আসি এবার আমার ব্যাপারটা বলতে। অ্যাকচুয়ালি অনেক কিছুই হয়েছে, নানা মানুষ নানা রকমভাবে রিয়্যাক্ট করেছে, বা অনেক মানুষ ছেড়ে চলে গেছে, কেউ ফিরিয়ে নিতে চায়নি। এবার তোমরা ভাবতে পারো হয়তো কি যে রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে। না, ডেফিনেটলি না। 9টা বছর সাথে কাটিয়ে ফেললাম, 10টা বছরে পা দিতে চলেছি। আর মানুষ তো নিজের লাইফেরই কোনো রকম কোনো সিকিউরিটি দিতে পারে না। তো এই কথাটা বলবো না যে ছেড়ে চলে গেছে বা সে ছেড়ে যাবে না, নিজের লাইফের গ্যারেন্টি কেউ দিতে পারে না। কিন্তু হ্যাঁ, আই উইশ কি আমি তার সাথে সারাটা জীবন থাকি, যতদিন বাঁচবো তার সাথেই বাঁচবো। তো এবারে আসি যে ব্যাপারটাতে, সেটা হচ্ছে অনেক মানুষ হারিয়ে গেছে, অনেক মানুষ ফিরে এসেছে, বা অনেক মানুষ ফিরতে চেয়েও ফিরতে চায়নি। এরকম অনেক কিছু হয়েছে। আমি বেশি কিছু এক্সপ্লেন করতে চাই না। অনেক হারিয়ে যাওয়া মানুষ ফিরে পেয়েছি, ফ্যামিলি মেম্বার্সের দিক থেকে বলতে পারি। কিছু কনফিউশনসের মধ্যে ছিলাম অনেক বছর ধরে, সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। আর বন্ধুবান্ধবের ক্ষেত্রে যদি বলো, হ্যাঁ, অনেক কাছের বন্ধু হারিয়ে গেছে। অনেক দিন পুরনো কোনো ঝামেলার ক্ষেত্রে আমি সত্যি কথা বলতে কি বলো তো, আমার না, আমি যদি কোনো কিছু করি বা আমি যদি কোনো ভুল করি, ডেফিনেটলি আমি সেখানে মাথা পেতে নিই, কোনো অসুবিধা নেই। বাট ধরো আমি কিছু করলাম না তেমন, আমার হয়তো সেখানে কোনো ফল্ট নেই, বাট আমার কাছের কোনো মানুষ দূরে চলে যাচ্ছে সেটা ভেবে আমি কিন্তু ডেফিনেটলি সেখানে গিয়ে একবার হলেও মাথা নুইয়ে দেখি যে মানুষটা ফিরে আসে কি না। কারণ সম্পর্ক গড়ে উঠতে না বেশি সময় লাগে না, কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখতে অনেকটা বেশি সময় লাগে। তো আমি ডেফিনেটলি সেই সময়টা দিতে চেয়েছিলাম। হয়তো তাদের কাছে সেটা ম্যাটার করে না, তাই জন্য হয়তো তারা ফিরে আসেনি। আমি না তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে পৃথিবীও না নিজে কিন্তু একটা এক্সট্রা দিন কাটিয়ে নিল, 366 দিন, কিন্তু তারা একটা দিন কেন একটা সেকেন্ডও কম্প্রোমাইজ করতে চায় না কারোর সাথে, তারা ফিরতে চায় না। তো সেখানে আমার কিছু করার নেই। অনেক পুরনো কিছু বন্ধুত্ব, হ্যাঁ কিছুই বলবো কারণ একের বেশি তো, কিছু বন্ধুত্ব আছে যেগুলো কেন দূরে চলে গেছে আমি নিজেও জানি না। আর দূরে চলে গেছে কেন ফিরে আসেনি সেটাও জানি না। তো চেষ্টা করেছিলাম, দেখা হয়েছিল, কথা বলতে চেয়েছিলাম, কথা হয়েছিল, বাট ফিরে আসতে চাইনি। তো এবছর চেষ্টা করেছি, সামনের বছর আর করবো না। এটা হচ্ছে আমার নিউ ইয়ার রেজলিউশন অ্যাকচুয়ালি। আর যারা যারা পাশে আছো, যারা যারা পাশে ছিলে, বা যারা যারা পাশে থাকবে, ডেফিনেটলি তাদেরকে ওয়েলকাম। আমি আছি, অলওয়েজ আছি। তো লিখে তো অনেক কিছু রেখেছিলাম, বাট পড়ে উঠতে পারিনি। সবটাই মন থেকেই বলছি, যেগুলো অ্যাকচুয়ালি যার সাথে হয়ে গেছে সে তো এক্সপিরিয়েন্স না, নতুন করে লেখা তাকে দেখতে হয় না। তো আমি যেমন আছি আমি তেমনই থাকবো, তাতে আমায় কষ্ট পেতে হলে হয়তো পেতে হবে, কিন্তু বাবা মায়ের শিক্ষা, নিজের পার্সোনালিটি আমি কারোর জন্য বদলাতে পারবো না। হ্যাঁ, ডেফিনেটলি ভালো থাকবো, ভালো রাখবো, আমি কারো কান্নার কারণ হতে চাই না, তো কেউ খারাপ বুঝুক সেটাও আমি চাই না। তো যদি কারো কিছু খারাপ লেগে থাকে কেউ গায়ে মাখবে না, আমি কাউকে নিয়ে কিছু বলিনি। ইগোয়েস্টিক থাকা যায়, বাট সেই ইগো নিয়ে সারাটা জীবন চলা যায় না। সবশেষে এটাই বলা, থ্যাংক ইউ ফর এভরিথিং 2024। 366 ডেট, মানে 366টা দিন পেরোনোটা সত্যিই কঠিন ছিল, কাটিয়ে নিয়েছি আর এভাবে কাটিয়েও নেব।
বাইরে লিটারেলি বাজি ফাটছে নতুন বছরকে ওয়েলকাম জানানোর জন্য। এনিওয়েজ গাইস, থ্যাংক ইউ সো মাচ যারা পাশে আছো বা সোশ্যাল মিডিয়াতেও যারা সাপোর্ট করছো তাদের জন্য। চেষ্টা করব নতুন বছরে আবার কামব্যাক করার। কন্টেন্ট ভালো করলে ডেফিনেটলি শেয়ার করব। কাজের ফাঁকে যতটুকু সময় পাই ততটুকুতেই সোশ্যাল মিডিয়াতেই সময়টা দিই, তো চেষ্টা করব। ভালো থেকো সবাই, নতুন বছরের আগাম শুভেচ্ছা সবাইকে।